আসসালামু আলাইকুম। সো ভিউয়ার্স, ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট ক্রিয়েটের নতুন আপডেট আজকের এই ভিডিওতে শেয়ার করব। যেহেতু ভিউয়ার্স ইউটিউবে কিন্তু এখন পর্যন্ত ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট ক্রিয়েটের যত ভিডিও আছে এই ভিডিওগুলো মেনটেন করে কিন্তু এখন আপনারা আর ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না, কারণ ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট কিন্তু ভিউয়ার্স বর্তমানে হাই সিকিউরিটি সম্পন্ন এবং ভিউয়ার্স অনেক ফর্মালিটি এবং অনেক ফ্যাসিলিটি এখানে আপডেট করছে। এক কথায় দেখেন, আপনাদেরকে একটু যদি দেখাই, এই যে ট্রাস্ট ওয়ালেটে দেখেন লোগোটি কিন্তু পুরোপুরিভাবে চেঞ্জ। তো এই ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট ভিউয়ার্স যারা আপনারা ক্রিপ্টো কারেন্সির সঙ্গে লেনদেন করেন বা যারা বিভিন্ন ইনভেস্ট সাইটের মাধ্যমে লেনদেন করেন ম্যানুয়ালি, আমাদের চ্যানেলের যারা অডিয়েন্স তাদের কিন্তু ভিউয়ার্স এই ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট মাস্ট মোটামুটিভাবে সকলের প্রয়োজন। তো আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখাবো যে ট্রাস্ট ওয়ালেট বর্তমানে নতুনভাবে আপডেট আসার পরে যে সিকিউরিটিগুলো মেনটেন করে, যেগুলো আপনাদেরকে সংরক্ষণ করে রাখতে হবে লাইফ টাইম যতদিন আপনি ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্টটি ইউজ করবেন। তো সব কিছু এ টু জেড ডিটেলসে আজকের এই ভিডিওতে দেখাই দিব যে কোনগুলো আপনাদেরকে সুন্দরভাবে কালেক্ট করে রাখতে হবে এবং কিভাবে আপনারা ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট একদম জিরো থেকে ক্রিয়েট করবেন সম্পূর্ণ দেখাই দিবে। সো আর বেশি কথা না বাড়াই চলেন ভিউয়ার্স সিম্পলিভাবে আমরা ম্যান টপিকে চলে যাব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা এখনও যদি ভিউয়ার্স কাইন্ডলি আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই করে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে আপডেট ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনারা নোটিফিকেশান পেয়ে যান। তো সিম্পলিভাবে চলেন ভিউয়ার্স আমরা এখন ম্যান টপিকে ব্যাক করি। সো ভিউয়ার্স ম্যান টপিকে আসার পরেই আমরা ডাইরেক্টলি চলে যাব প্লে স্টোরে। তো প্লে স্টোরে আসার পরে এখানে আমরা এখন সার্চ করব ট্রাস্ট ওয়ালেট। এই যে সুন্দরভাবে আপনারা ট্রাস্ট ওয়ালেট লিখে সার্চ করবেন, দেন দেখেন এই যে প্লে স্টোরে কিন্তু আপনারা পেয়ে যাবেন ট্রাস্ট ওয়ালেট নামে এই অ্যাপ্লিকেশানটি। তো আমি এটা আপডেট আসছে আপডেট করে নিচ্ছি, কারণ আমাদের কিন্তু মাস্ট এই ট্রাস্ট ওয়ালেট লাগে। এটা কিন্তু ভিউয়ার্স বাইন্যান্স, আমরা বাইন্যান্স থেকে যে সুবিধাগুলো পাই অনেকটা কিন্তু ট্রাস্ট ওয়ালেটটাও ঠিক ওই রকমই। আমাদের বিভিন্ন ক্রিপ্টো সাইট থেকে পেমেন্ট রিসিভের জন্য বা আদার্স বিভিন্ন ইনভেস্ট সাইটে আমরা ইনভেস্ট করে থাকি, সেগুলো থেকে পেমেন্ট রিসিভের জন্য মাস্ট কিন্তু আমাদের এই অ্যাকাউন্টটির প্রয়োজন পড়ে, বিভিন্ন টোকেনের প্রয়োজন পড়ে, বিভিন্ন কারেন্সির প্রয়োজন পড়ে। তো ডিটেলসে আপনারা দেখতে থাকেন নতুনভাবে যেভাবে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং যে জিনিসগুলো আপনাদেরকে লাইফ টাইম সংরক্ষণ করতে হবে। তো আমাদের দেখেন এটা কিন্তু আমি আপডেট নিয়ে নিছি, আর আপডেট হওয়ার পরে দেখেন আমি যদি একটু আপনাদেরকে স্ক্রিনশটগুলো দেখাই, আগে ট্রাস্ট ওয়ালেটের সঙ্গে কিন্তু বর্তমানে কোনো কিছু মিল নাই। একদম আপনার ওয়ালেট থেকে শুরু করে সব কিছু তারা চেঞ্জ করে ফেলা দিছে। এই যে দেখেন আপনি স্ক্রিনশটগুলো দেখেন তাহলে আসলে কি বুঝতে পারবেন। দেখেন এই যে সব কিছু কিন্তু ডিটেলসে চেঞ্জ। এই যে দেখেন আপনাদেরকে যদি দেখাই সব কিছু ডিটেলসে চেঞ্জ দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স এখন বিষয়টা হচ্ছে ট্রাস্ট ওয়ালেট, এইটা যদি আমি এখন এই ফোনটা থেকে ক্রিয়েট করে দেখাই ভিউয়ার্স, তাহলে কিন্তু অনেক জায়গায় ব্ল্যাক হয়ে থাকবে, কারণ এটা কিন্তু হাই সিকিউরিটি সম্পন্ন একটা অ্যাপ্লিকেশান। যার কারণে এখানে আমি যেটাই দেখাতে যাব না কেন স্ক্রিন রেকর্ড করতে গেলে কিন্তু এখানে ব্ল্যাক হয়ে থাকবে। তো এখন আপনাদেরকে দেখানোর জন্য ভিউয়ার্স আমাকে আরেকটা ফোনের হেল্প নিতে হবে। সো আপনারা মনোযোগ সহকারে দেখেন, আমি আরেকটা ফোনে অ্যাকাউন্টটা ক্রিয়েট করব আর এই ফোন থেকে আমি ভিডিও করতেছি, দেন আপনাদের মাঝে উপহার দেওয়ার ট্রাই করব যাতে আপনারা বিস্তারিতভাবে বুঝতে পারেন। তো এখানে ইনস্টল হচ্ছে, এটা আমার প্রয়োজন নাই, আমি আরেকটা ডিভাইস থেকে আপনাদেরকে লাইভে এখন ডিটেলসে দেখাই দিচ্ছি। তো প্লে স্টোর থেকে ধরেন আপনারা অ্যাপসটা নামাই নিলেন, নামার পরে চলেন আমরা এখন ভিউয়ার্স আরেকটা ডিভাইসে চলে যাব। সো ভিউয়ার্স আরেকটি ডিভাইসে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু দেখেন এই ফোনটিতে ট্রাস্ট ওয়ালেট অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে বা ইনস্টল করে রাখছি। এখন আমরা সিম্পলিভাবে ট্রাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য এই অ্যাপ্লিকেশনটা আগে ডিভাইসে কিন্তু আমি দেখাই দিছি, প্লে স্টোর থেকে আপনাদেরকে ইনস্টল করে নিতে হবে। তো ইনস্টল করার পরে আমি এখন সিম্পলিভাবে ট্রাস্ট ওয়ালেট এই অ্যাপ্লিকেশনটি ওপেন করতেছি। তো ভিউয়ার্স ট্রাস্ট ওয়ালেট এই অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে দেখেন ঠিক আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে, যেটা কিন্তু আগে এরকম কোনো সিস্টেম ছিল না। প্লে স্টোরে এখন যদি আপনারা আগের ভিডিওগুলো দেখেন তাহলে কিন্তু আর ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট ক্রিয়েট করতেই পারবেন না। তো এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এরকম একটা ইন্টারফেস আসার পরে এখান থেকে আপনারা গেট স্টার্ট এই অপশনটিতে ক্লিক করে দিবেন। তো এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে আমরা কাইন্ডলি একটু ওয়েট করবো, দেখেন ঠিক আপনাদের সামনে ভিউয়ার্স এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এরকম একটা ইন্টারফেস আসার পরে উপরে দেখতে পাচ্ছেন দেখেন ক্রিয়েট এ নিউ ওয়ালেট এবং অ্যাড এক্সিস্টিং ওয়ালেট, আপনাদের যাদের আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে ভিউয়ার্স তারা যদি এখানে লগ ইন করেন তাহলে এই যে নিচের এই অপশনটিতে ক্লিক করে দেবেন। আমি যেহেতু ম্যানুয়ালি আপনাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাবো, সো এখান থেকে আমি এখন দেখেন ক্রিয়েট নিউ ওয়ালেট এই অপশনটিতে আমি ক্লিক করে দিলাম। সো ভিউয়ার্স আমি এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে দেখেন ঠিক আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এরকম একটা ইন্টারফেস আসার পরে এখান থেকে আপনারা দেখেন ব্যাকআপ ম্যানুয়ালি এবং ব্যাকআপ টু গুগল ড্রাইভ, এখানে ভিউয়ার্স এখন আপনাদেরকে কিছু সিকিউরিটি কোশ্চেন দিবে।
যে কোশ্চেনগুলো আপনাদেরকে কিন্তু লাইফ টাইম যতদিন আপনি এই এক কথায় ট্রাস্ট ওয়ালেট ইউজ করবেন ততদিন পর্যন্ত কিন্তু এই সিকিউরিটি কোডগুলো আপনাদেরকে জানতে হবে। সেটা আপনারা খাতায় লিখে সংরক্ষণ করতে পারেন বা আদার্স ফোন থেকে পিক উঠায় সংরক্ষণ করতে পারেন। এখন কিভাবে সংরক্ষণ করবেন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো এখানে আসার পরে ভিউয়ার্স আমি আর গুগল ড্রাইভ দিয়ে করতেছি না, কারণ গুগল ড্রাইভে যে কোনো টাইমে প্রবলেম হতে পারে, পাসওয়ার্ড ভুলে যাইতে পারি। আর ট্রাস্ট ওয়ালেট যেহেতু মোস্ট ইম্পর্টেন্ট, এখানে আমার অনেক কিছু থাকবে, ডলার থাকবে, টাকা পয়সা থাকবে, যার কারণে ভাই আমি যেভাবে সিকিউরিটিটা বেশি দিতে পারবো আমি সেভাবে করব। তো এখান থেকে ব্রেক আপ ম্যানুয়ালি, এই যে দেখেন ব্রেক আপ ম্যানুয়ালি, আমি উপরের এই অপশনটিতে ক্লিক করে দিলাম। সো ভিউয়ার্স এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখান থেকে এখন কাইন্ডলি দেখেন এই যে কয়েকটা অপশন আছে, এখানে 3টা অপশন আসা রেখে আপনারা দেখতে পাচ্ছেন। এই 3টা অপশনে আপনারা টিকমার্ক করে দিবেন। তো আমি সিম্পলিভাবে এই যে ফার্স্টটা দিলাম, সেকেন্ডটাই দিলাম এবং নিচেরটাও দিলাম। 3টা অপশনে টিকমার্ক করে দেওয়ার পরে দেন এখান থেকে আপনারা ক্লিক করে দেবেন কন্টিনিউ নামে এই অপশনটিতে। তো কন্টিনিউ নামে এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এই যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। হয়তো বা আপনারা অনেকেই এটা আগে দেখে থাকবেন মেটামাস্ক যারা ইউজ করেন। তো এই সিকিউরিটি সিস্টেমটা কিন্তু বর্তমানে এখন ট্রাস্ট ওয়ালেটেও নিয়ে চলে আসছে। তো এখন আবারও বলতেছি ভাই, এটা এখন আপনারা কীভাবে সংরক্ষণ করবেন আপনাদের ব্যক্তিগত ব্যাপার। 1 থেকে শুরু করে 12 পর্যন্ত একদম হুবহু 1 নাম্বার যেটা আছে, 2 নাম্বার যেটা আছে, 3 নাম্বার যেটা আছে, 4 নাম্বার যেটা আছে, এইভাবেই কিন্তু আপনাদেরকে দিতে হবে নেক্সট স্টেপে। এবং পরবর্তীতে আপনি যখন এই অ্যাকাউন্টটা আদার্স কোনো ডিভাইসে লগ ইন করবেন তখনই কিন্তু আপনাদেরকে এবারে স্টেপ বাই স্টেপ এখানে যেভাবে তারা দিছে এভাবেই কিন্তু আপনাকে দিতে হবে। আর এটা কিন্তু সবাইকে একই রকম দেয় না, বিভিন্ন জনকে বিভিন্ন রকম দিয়ে থাকে। তো ভিউয়ার্স আমি আদার্স আরেকটি ফোন ইউজ করতেছি, সেই ফোন দিয়ে আমি স্ক্রিনশট করে নিচ্ছি বা ছবি উঠাই নিচ্ছি। আপনারা চাইলে ভাই এই যে দেখেন আমি কিন্তু আদার্স আরেকটা ফোন আছে, আমি এই ফোনটা দিয়ে একটা ছবি উঠাই নিব। কোনটার পরে কোনটা আছে আমি বোঝার উদ্দেশ্যে সুন্দরভাবে এখান থেকে সরি আমার এই ফোনটাতে চার্জ বেশি নাই। তো যাই হোক আমি জাস্ট এখান থেকে দেখেন ছবি উঠাই নিলাম। তো এবার আপনারা খাতায় চাইলে লিখে নিতে পারেন। আবারও বলতেছি আপনারা কিন্তু এই জিনিসটা চাইলে খাতায় লিখে নিতে পারেন। আমি ছবি উঠাই নিছি, ছবি উঠাই মিলাই দিব, মানে ছবিটা দেখে দেখে আমি সুন্দরভাবে মিলাই দিব। তো আপনার ধরেন খাতায় লিখে নিয়েছেন বা কোনো জায়গায় আপনারা ছবি উঠাই সংরক্ষণ করছেন, করার পরে এখন এখান থেকে আমি কন্টিনিউ ক্লিক করে দিলাম। সো ভিউয়ার্স দেখেন এই অপশনটিতে আসার পরে এখন এখানে এমসিকিউ বোঝেন, এক কথায় ভিউয়ার্স নৈবিত্তিক সিস্টেমে দেখেন আমাদের কিন্তু এখন এখানে কোশ্চেন করা হয়েছে ওয়ার্ড নাম্বার 1, মানে 1 নাম্বারে আমাদের কি ছিল এখানে আপনারা দেখবেন এই 3টার মধ্যে এখন এখানে যেটা আছে ভিউয়ার্স সেটা আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে। তো 1 নাম্বারে আমাদের ফার্স্টের এটাই ছিল, আমরা এটার উপর একটা ক্লিক করে দিলাম। এবং 4 নাম্বার ওয়ার্ডে আমাদের কী ছিল আমি স্ক্রিনশটতে দেখতেছি, 4 নাম্বার ওয়ার্ডে যেটা ছিল এখানে আমি সেটার উপরে ক্লিক করে দিচ্ছি। দেখেন এই যে 4 নাম্বারে এটা ছিল, ক্লিক করে দিলাম। দেন এখানে দেখেন 7 নাম্বার ওয়ার্ডে এমসিকিউ আকারে এখানে এখন আমরা দেখব 7 নাম্বার ঘরে কী ছিল সেটা আমরা এখন এখানে সিলেক্ট করে দেবো। এই যে ফার্স্টের এইটা ছিল, দেন এই যে দেখেন নিচের এটাতে 10 নাম্বার ওয়ার্ডে কী ছিল আমাদেরকে এটা দিতে হবে। তো 10 নাম্বার ওয়ার্ডে এখানে যেটা ছিল আমি সেটার উপরে ক্লিক করে দিলাম। দেখেন এই যে এভাবে ক্লিক করে দেওয়ার পরে এখন আমি সিম্পলিভাবে এখান থেকে বেরস জাস্ট একটু ওয়েট, আমার সাদা কালো হয়ে গেল, আমি এটা একটু উঠাই দিচ্ছি। এই যে সিস্টেম চলে আসছে দেখেন এতটুকু দেওয়ার পরে আমরা এখন কনফার্ম আশা রেখে নৈবেদিটা কীভাবে ফিল আপ করলাম আপনারা বুঝতে পারছেন। দেন কনফার্মে ক্লিক করে দিলাম। সো ভিউয়ার্স কনফার্মে ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করবো আমরা। দেখেন আমাদের কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তো এখানে এখন ভিউয়ার্স আপনাদেরকে একটা কোড দিতে হবে, এটা কিন্তু কোনো পাসওয়ার্ড নয়, এটা জাস্ট অ্যাকাউন্টের সিকিউরিটির ক্ষেত্রে এই ডিভাইসে আপনি যতক্ষণ পর্যন্ত ইউজ করবেন এই কোডটা ইউজ করে আপনাকে বারবার প্রবেশ করতে হবে। তো আমি এখানে কোডটা দিয়ে নিচ্ছি, দেখেন আমি আমার মতো করে দিলাম, এই যে আমি এতগুলো দিয়ে দিলাম। দেন আবারও 2বার ডাল করতে হবে, তো আমি সুন্দরভাবে দিয়ে দিলাম। দেখেন আমার কিন্তু হয়ে গেছে। দেন কনফার্মে ক্লিক করে দিলাম। দেন আমি এখন ফিঙ্গারও ইউজ করবো আমার সিকিউরিটির ক্ষেত্রে, তো আমি আমার ফোনের ফিঙ্গারটাও ইউজ করে নিচ্ছি। এই যে আমি আমার ফোনের ফিঙ্গারটাও দিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছেন ব্যাস দেখেন আমার কিন্তু ট্রাস্ট ওয়ালেট, এই যে স্টার্ট ইউজিং ট্রাস্ট ওয়ালেট, আমার ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট কমপ্লিট। এখন বিষয়টা হচ্ছে বেশ এখানে কাস্টম টোকেন আপনারা কিভাবে পাবেন, বিভিন্ন ওয়ালেট, এক কথায় ইউএসডিটি ওয়ালেট, তারপর টিআরসি, টিআরএক্স, এই ধরনের ওয়ালেটগুলো এখন কিভাবে এখানে অ্যাড করতে হয় বা কিভাবে পাবেন এটা আপনাদেরকে দেখা দেয়, কারণ ওয়ালেট ছাড়া তো এখানে আপনাদের কোনো কিছুই মানে কাজে লাগবে না। সো এই যে অ্যাকাউন্ট ক্রিয়েটের প্রসেসটা আসলে আপনারা বুঝতে পারছেন, দেখেন কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো এখন এখানে ওয়ালেট পাওয়ার জন্য ভিউয়ার্স এরকম আসার পরে আপনারা এখন নিচের দিকে চলে যান, কারণ এখানে দেখেন আমাদের অ্যাভেলেবল যে ওয়ার্ডগুলোর প্রয়োজন সেই ওয়ালেট কিন্তু এখানে নেই, আমাদেরকে এখন অ্যাড করতে হবে। এখানে আপনাদের 1 নম্বরে আছে বিটিসি, 2 নম্বরে আপনারা আছে দেখেন ইথেরিয়াম, 3 নম্বরে আছে ম্যাটস আইসি, তারপরে বিএনবি, এগুলো আছে দেখেন এখানে কিন্তু আমার এই ওয়ালেটগুলো আছে। এখন এক্সট্রা ওয়ালেটগুলো তাহলে আমরা পাবো কীভাবে, এইগুলো পাওয়ার জন্যে এখান থেকে আপনারা দেখেন ম্যানেজ ক্রিপ্টো নামে যে অপশনটি আছে এই অপশনটিতে ক্লিক করে দেন।
এখানে ক্লিক করে দেওয়ার পরে ভিউয়ার্স একটু আমরা নিচের দিকে যাব, দেখেন এখানে দেখেন হিউজ পরিমাণে ওয়ালেট আছে আমাদের। এই যে TRX এই ওয়ালেটটা কিন্তু প্রয়োজন পড়ে। আর নিচের দিকে চলে যায়, দেখেন এই যে সব ধরনের ওয়ালেট আছে। আমরা আরও যদি নিচের দিকে চলে যাই, ওয়ালেটের শেষ নেই। এক কথায় বাইন্যান্সে আপনারা যে ফর্মালিটিগুলো বা যে ফ্যাসিলিটি পেয়ে থাকেন এখানে কিন্তু সবগুলোই আছে। দেখেন এই যে এখানে দেখতে পাচ্ছেন, দেখেন সবগুলোই আছে। এখন বিষয় হচ্ছে আমাদের প্রয়োজনীয়গুলো যদি আমরা এখানে না খুঁজে পাই, এই ক্ষেত্রে উপরে এই যে সার্চ অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেন। দেওয়ার পরে আপনার কী প্রয়োজন, USDT। আমরা যেহেতু দেখেন USDT লিখে সার্চ করি, এই যে দেখেন আমাদের কিন্তু USDT ওয়ালেট চলে আসছে। এখান থেকে আমরা এটা অন করে দিই, আমাদের কিন্তু ওখানে অ্যাড হয়ে যাবে। দেন আমাদের TRC20 TRC আমি যদি এখানে লিখে দিই, দেখেন TRC20, সরি আমাদের USDT ওয়ালেটে তো TRC20, সরি আমার একটু মিস্টেক হয়ে গেছে, ওইটা আমরা ইউজ করতে পারবো। দেন আপনাদের যে ধরনের ওয়ালেটগুলো প্রয়োজন সব এখানে শুধু আপনার লিখে দিবেন। ধরেন BTC তো অ্যাড করাই আছে, আমরা BTC লিখে সার্চ করলাম, মানে আপনাদের যে ওয়ালেটগুলো প্রয়োজন আপনারা শুধু লিখে এখানে সার্চ করবেন। এই যে সব ওয়ালেট অ্যাভেলেবল পেয়ে যাবেন যেটা আপনাদের প্রয়োজন। এই যে আমাদের কিন্তু এটাও প্রয়োজন পড়ে, TRX এই ওয়ালেটটাও আমরা অ্যাড করে নিলাম। দেন নিচের দিকে আরও চলে যান, আপনার কোনটা প্রয়োজন সবগুলো কিন্তু আপনার অ্যাড করে নিতে পারবেন। এই যে BCH আমাদের বিভিন্ন ইনভেস্টিং সাইটে বিটকয়েন ক্যাশ এটা কিন্তু প্রয়োজন পড়ে, আমি এটাও অ্যাড করে নিলাম। আপনাদের যেগুলো প্রয়োজন পড়বে সেগুলো আপনার অ্যাড করে নেবেন। আমাদের চ্যানেলের অডিয়েন্সদের জন্য কিন্তু ভিউয়ার্স এটা অ্যাভেলেবল প্রয়োজন পড়ে। যারা ইউজ করে তারা তো করেনি, কিন্তু যারা ইউজ করেন তাদের জন্য কিন্তু এখন আমি যে সিকিউরিটি সিস্টেমটা দেখালাম এটা কিন্তু আপনাদের মাস্ট প্রয়োজন পড়বে। এই হচ্ছে আপনার ওয়ালেট অ্যাডের বিষয়টা। আমি যদি একটু দেখাই, দেখেন এই যে আমার কিন্তু এখন এখানে কিন্তু চলে আসছে। এই যে এখানে দেখেন ক্রিপ্টোতে আমি যদি দেখাই BTC আছে, এই যে দেখেন TRX আছে, এই যে নিচে দেখেন USDT আছে, সব কিছু কিন্তু আমার এখানে সুন্দরভাবে দেখেন অ্যাড হয়ে গেছে। এখন ভিউয়ার্স কাস্টম টোকেন, আমাদের অনেকের কিন্তু এই কাস্টম টোকেনটা প্রয়োজন পড়ে। তো দেখেন কাস্টম টোকেনটা কিভাবে পাওয়া যায়। কাস্টম টোকেনটা পাওয়ার জন্য আবার আপনারা ম্যানেজ ক্রিপ্টো এই অপশনটিতে ক্লিক করে দেন। তো এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে ভিউয়ার্স একদম উপরে দেখেন প্লাস একটা লোগো দেখা যাচ্ছে, এখানে আমরা ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে ভিউয়ার্স দেন এখান থেকে আপনার এই যে ইথেরিয়াম লেখা আছে এখানে ক্লিক করে দেন। দেওয়ার পরে দেখেন আপনারা কোন ওয়ালেটটির কাস্টম টোকেন চাচ্ছেন সেই ওয়ালেটটি সিলেক্ট করে দেবেন। দেখেন ধরেন আপনি BNB, আমাদের কিন্তু বিভিন্ন সাইট ইনভেস্টিং সাইট থেকে রিসিভের জন্য কিন্তু এই টোকেনের প্রয়োজন পড়ে। তখন ধরেন আপনি ধরেন BNB নেবেন, BNBটা সিলেক্ট করতে আপনাদের ভাই TRX-এরও প্রয়োজন পড়তে পারে। মানে আমি কিন্তু জাস্ট বোঝানোর উদ্দেশ্যে দেখাই দিচ্ছি, আপনার যেইটার প্রয়োজন সেইটারই নিতে পারবেন টোকেন। এখানে USDTর প্রয়োজন ভাই USDT লিখেন চলে আসবে। USDT লিখে সার্চ করে দেই, সরি USDT অ্যাভেলেবল প্রয়োজন পড়ে না, যার কারণে USDT টোকেনটা আসবে না, BNB টোকেনটাই আসবে। এই যে দেখেন BNB স্মার্ট চেন, এখানে ক্লিক করে দিলাম, এই যে আমাদের চলে আসছে। দেন এখানে আপনার অ্যাড্রেসটা দিয়ে দিবেন, নামটা দিয়ে দিবেন, স্যাম্বলটা দিয়ে দিবেন, এখানে এটা লিখে দিবেন। দেওয়ার পর সেভে ক্লিক করে দিলে ভাই আপনাদের টোকেনটা কিন্তু এখানে সুন্দরভাবে অ্যাড হয়ে যাবে। দেন এখন আরেকটা বিষয়, আপনারা অনেকে আছেন সিকিউরিটি সিস্টেমগুলো বোঝেন না আসলে কি ভাই, মানে এক কথায় ওয়ালেট অ্যাড্রেস অ্যাডের বিষয়টা বুঝতে পারছেন, টোকেন কাস্টম টোকেনগুলো কীভাবে অ্যাড করবেন এই বিষয়টা বুঝতে পারছেন, অ্যাকাউন্ট ক্রিয়েটের প্রসেসটাও বুঝতে পারছেন। তারপরে কোনো প্রবলেম থাকলে অবশ্যই ভিডিওর কমেন্টে কমেন্ট করবেন, আমি ট্রাই করবো আপনাদের কমেন্টে রিপ্লাই করে যতটুকু পারি প্রবলেমগুলো সলভ করে দেওয়ার। এখন চলেন এই যে উপরে কোনায় দেখেন সেটিং অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে ভেস দেখেন এখানে কিন্তু অনেক কিছুই আছে। এই যে আপনি স্ক্যান QR কোড, তো ম্যানুয়ালি সিকিউরিটির বিষয়টা আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি। সিকিউরিটিতে ক্লিক করে দেন। তো দেওয়ার পরে দেখেন আমার কিন্তু দুইটাই চাচ্ছে ভাই, আমি ফিঙ্গার দিছি, ফিঙ্গারটাও আমাকে সুন্দরভাবে প্রোভাইড করতে হবে। এই যে দেন পাসওয়ার্ডটাও আপনাদেরকে প্রোভাইড করতে হবে। দেওয়ার পরে এখন বিষয়টা হচ্ছে আপনি পাসওয়ার্ডটা আপনার ফোনে রাখবেন কি না, মানে আপনি যখন অ্যাকাউন্টে প্রবেশ করবেন তখন ওই পাসওয়ার্ড আপনি যেটা সেট আপ করলেন সেটা চাইবে কি চাইবে না, আপনি এটা সিকিউরিটি রাখবেন কি রাখবেন আপনার ব্যক্তিগত ব্যাপার। দেন সিকিউরিটি স্ক্যানারটা আপনি রাখবেন কি রাখবেন না এটা কিন্তু আপনার ব্যক্তিগত ব্যাপার। অটো লক এটা রাখবেন কি রাখবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি কিন্তু চাইলে এখন এটা অফ করে দিতে পারবেন। এই যে দেখেন আমি এখানে অফে ক্লিক করে দিয়ে যদি ফিঙ্গারটা দিয়ে দেখেন আমার কিন্তু এটা অফ হয়ে গেল। এই যে এখন আমি যদি অ্যাকাউন্টে প্রবেশ করি আমার কিন্তু আর এই ফিঙ্গারটা চাইবে না। তবে আমি আমার অ্যাকাউন্টের সিকিউরিটির ক্ষেত্রে অবশ্যই যেহেতু এখানে আমার টাকা পয়সা বা ডলার থাকবে আমি সিকিউরিটি অবশ্যই রান রাখবো। তো আমি আবারও এই যে এটা দিয়ে নিচ্ছি, দেখেন এভাবে কিন্তু আমাদেরকে আবারও কনফার্ম করে অ্যাড করতে হবে। এটা কিন্তু আমি দিয়ে রাখবো, এই যে কনফার্মে ক্লিক করে দিলাম, দেন ফিঙ্গারটা দিয়ে আমি সুন্দরভাবে এটা দিয়ে রাখলাম সিকিউরিটির জন্য। এখন ধরেন আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট কিন্তু ফুললি কমপ্লিট। এখন আমরা যে ট্রাস্ট ওয়ালেটটা ওপেন করি, দেখেন আমাদের ফার্স্ট টেবলি ফিঙ্গার চাইবে। এই যে দেখেন আমার ফিঙ্গার অথবা পাসকোড দিতে হবে মাস্ট, আমি এখানে দিয়ে দিলাম। দেন আমার অ্যাকাউন্টে এই যে প্রবেশ করতেছে। তো ভিউয়ার্স দেখেন এটা কিন্তু মোস্ট পপুলার একটা ভিডিও আমি মনে করি, কারণ ইউটিউব আগের প্রসেস মেনটেন করে এখন এই অ্যাকাউন্টটা আপনারা আর কেউ ক্রিয়েট করতে পারবেন না, কোনোভাবেই ক্রিয়েট করতে পারবেন না। সিকিউরিটি প্রসেসটাও পুরোপুরি চেঞ্জ এবং
মেটামাক্সে কিন্তু যেই প্রসেসটা ছিল সিকিউরিটিটা যেভাবে আপনাদেরকে মিলাই দেখালাম, এখানে কিন্তু সম্পূর্ণ চেঞ্জ। দেখছেন তারা কিন্তু এমসিকিউ আকারে কিন্তু সিকিউরিটি সিস্টেমগুলো দিয়ে দিছিল, যার কারণে কিন্তু আপনাদেরকে ওই সিস্টেমগুলো মেনটেন করে ফিল আপ করতে হবে। আপনারা কিন্তু অনেকেই পারতেছিলেন না, আমি ওকে প্রচুর ভাই স্ক্রিনশট দেওয়ার কারণে কিন্তু আমি ভিডিওটা মেক করলাম, যে আসলে আপনারা যাতে বুঝতে পারেন ক্লিয়ারভাবে যেন অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারেন। তো ভিডিওটা আজকে আর বেশি লং করতেছি না, তো প্রপারভাবে আমি ট্রাই করছি সব কিছু আপনাদেরকে দেখায় দেওয়ার। আবার বলবো, কোনো প্রবলেম কোনো জায়গায় না বুঝে থাকলে অবশ্যই কমেন্ট করবেন, ট্রাই করবো আপনাদেরকে প্রবলেমগুলো সলভ করে দেওয়ার। সো আজকে ভিডিওটি এ পর্যন্ত, নেক্সট আবার নতুন কোনো ধামাকাদার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা মা আইটি টেক চ্যানেলের সঙ্গে থাকবেন। শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।